মর্নিং এভরিওয়ান। দেখো চারিদিকের আকাশটার কি অবস্থা, পুরো কুয়াশা ঘেরা। আর আমি এখন যাচ্ছি কলকাতা, একটু কাজ আছে তো সেই কারণে বেরিয়েছি। বিকেল বেলায় একটা সুন্দর অনুষ্ঠান আছে, ভুবনের রাইস সেরিমনি। তো একসাথেই সমস্তটা কাজ কমপ্লিট করে বাড়ি ফিরবো। তো দেখো কি অবস্থা আছে, এখন 8টা কিন্তু বেজে গেছে, তবুও পুরো কুয়াশা। চলো, পুরো দিন তো শেয়ার করতে পারবো না, তবে বিকেলটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন এই হোটেলটায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। এই যে চা নিয়ে দাঁড়িয়ে আছি, চায়ের কাপটা ওখানে রাখলাম, গাড়ির মধ্যে ছেলে আছে। এখন সকাল প্রায় 10:30, কিন্তু ওয়েদারটা দেখে মনেই হচ্ছে না যে 10:30 বাজে। আজ পুরো দিনটাই ছিল মেঘলা। তবে আজকে কোথায় গিয়েছিলাম এখন বলি তোমাদেরকে। আমার হাজবেন্ড আর্মিতে জব করতো, তো অনেকদিন ক্যান্টিন যাওয়া হয় না, তো ভাবলাম যাই একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি, কিছু কেনার ছিল সেগুলো কিনে নিলাম। তারপরে ওখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম মদনপুর, আমার বড় ননদের বাড়ি। তারপর বিকেলের দিকে আমরা যাই ব্যারাকপুরে বোবনদের বাড়িতে। আজকে ছিল আমার ভাগ্নির ছোট ছেলের অন্নপ্রাশন, তো সেখানেই গিয়েছিলাম। ওদের হাউজিং কমপ্লেক্সটা দেখো কত সুন্দর। তবে এটা দিনের বেলায় হলে আরো ভালো হয়তো দেখাতে পারতাম, তবে রাতেও বেশ সুন্দর দেখাচ্ছে। আর প্রোগ্রাম হলটা দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই যে আমাদের সকলের আদরের বোবন চলে এসেছি বোবনের রাইস সেরেমনি প্রোগ্রামে। এই দেখো এটা ওদের ভেন্যু, আর সকলের সাথে দেখা, খুব মজা। দেখো তো তোমরা চিনতে পারো কিনা, আজ আমার ভাগ্নিকে এই দাদাই সাজিয়েছিল। সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখো, আর সকলে আমার রিলেটিভ। বাবা আসো, এই দেখো বাবু। হ্যাঁ, আসবে না, ও বলছে আমার খিদে নেই। এই যে আমরা সকলে মিলে অনেক আনন্দ করেছি, এত সুন্দর একটা সময় কাটিয়েছি। তবে চলো বাইরের ডেকোরেশনটা তোমাদের একটু দেখিয়ে আনি। চলো স্টার্টারে কি কি আছে একটু দেখে নি। এখানে ছিল কফি, পাশে ছিল স্যুপ, আর দেখো কি দুষ্টুমি করছে। আর এদিকটাতে মকটেলের স্টল। আর স্টার্টারে কি কি ছিল জানো? আর ছিল পনির সাটে, বেবি কর্ন, চিকেন তন্দুর, ফিশ বল। এত সুন্দর আয়োজন করেছিল কি বলবো, আর প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি। আর তার সাথে এই ব্যাপারটা তো জমে গিয়েছিল কেন জানো? এইদিকে স্যাক্সোফোনে মিউজিক হচ্ছিল। তো সুন্দর একটা পরিবেশ, আমরা সকলে ভীষণ এনজয় করছিলাম আর অনেক মজা করেছি। এই দেখো আমাদের ছোট্ট সোনা, ও আজকে প্রথম ভাত খেয়েছে। আজ ওকে নিয়েই ছিল এত আয়োজন। আর এই দিকটাতে চলছিল ফ্যামিলি ফটোশুট। আর এখানে দেখবে এটা আমাদের দিদি আর বোবনের দিদুন।
প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি। তবে স্টার্টারে এত কিছু আইটেম ছিল যে মেন কোর্সে আর খাওয়ার মতন পেটে জায়গায় ছিল না। তবে সমস্ত আয়োজনটা খুব সুন্দর হয়েছিল আর সকলে ভীষণ আনন্দও করেছে। তবে একটা কথা মানতেই হবে যে আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। দেখো এত সুন্দর সন্ধেটা কাটালাম, এখন তো বাড়ি ফেরার পালা। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন সবার শেষে আমার ভাগ্নির সাথে তোমাদের দেখা করিয়ে দেব। আর আজকে আমরা সকলে ওর বাড়িতেই এসেছিলাম আর সুন্দর সময়টা কাটালাম।